মরহুম প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আমার বাংলাদেশের জন্য দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে তোমরা বাংলাদেশিরা আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, দোজকের আগুন কখনো তার সিনাকে ভেদ করতে পারবে না। তাকে আমি পতাকাটা দিয়েছি যে তুমি কোনো ভালো একটা অর্জন করো, এই পতাকাটা নিয়ে যাবে, এটা বাংলাদেশের পতাকা, এটা বাংলাদেশের অর্জন। অথচ আমাদের দেশের কোটি কোটি মানুষের চোখ থাকা সত্ত্বেও তারা সত্যটা দেখতে পায় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পাঠ করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। অন্য একটি হাদিসে এসেছে একজন যিনি কোরআনের হাফেজ, অর্থাৎ যার সিনার মধ্যে 30 পারা কোরআন রয়েছে, দোজকের আগুন কখনো তার সিনাকে ভেদ করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমি এমন একজন বিখ্যাত মানুষের পাশে দাঁড়িয়ে আছি যে আমার নিজের গর্ব হচ্ছে তাকে নিয়ে। আমার পাশে আছে হাফেজ কারি মাহমুদুল হাসান আশরাফি, যিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অস্ট্রিয়াতে ফার্স্ট হয়েছে সারা বিশ্বের মধ্যে এবং ইরানে 3য় স্থান অর্জন করে সারা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি খুব ভালো লাগছে এবং আপনি আমাদের দেশের, আমাদের মুসলমানদের, বাংলাদেশের সকলের গর্ব। আমি একটু শুরু থেকে শুনতে চাই, আপনার এই যাত্রা কিভাবে শুরু হয়েছিল? আমিও আপনাকে দেখে অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই আমার মতো একজন ছোট একটি মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আমার গ্রামের বাড়িতে আমার বাবার কাছে হেফজ শুরু করি এবং আপনারা অবশ্য জানেন আমি চোখে কিছু প্রবলেম আছে, আমি দেখে দেখে পড়তে পারি না। তো আমার বাবার ছাত্ররা হাফেজ তোফাজ্জল ভাই আরও কয়েকজন, ওনারা আমাকে আমাকে বলে দিত, আমি শুনে শুনে মুখস্থ করতাম। তো এইভাবে আমি গ্রামে হিফজ শেষ করি। হিফজ শেষ করার পরে আমি ঢাকায় আসি। ঢাকায় আমি মিরপুরে একটি মাদ্রাসায় ওখানে 1 বছর শোনাই। তারপরে আমি বর্তমানে ডেমরা ঢাকাতে মার্কাজুল মদিনা, এখান থেকে আমি আন্তর্জাতিক প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ দেশের মধ্যেও আলহামদুলিল্লাহ ভালো একটা অর্জন ছিল। তারপরে আপনার ইরানে রাজধানী তেহরানে অনুষ্ঠিত 2023-এ যেটা ব্যাপকভাবে প্রচার হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো ওখানে আমি 3rd হয়েছিলাম। সারা বিশ্বের প্রায় 130টি দেশ থেকে অংশগ্রহণ করেছিল প্রতিযোগীরা। এবং আরেকটি বিশেষ সুখবর ছিল যে অস্ট্রিয়ায় 2023-এর শেষের দিকে, যেখানে সারা পৃথিবী থেকে 2000 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, সেখানেও আলহামদুলিল্লাহ আমি সারা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছি। আমি এটা মনে করি যে এটা আমার নিজস্ব কোনো না, কারণ আমি তো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। তো আমাকে যারা গড়িয়েছেন, আমার বাবা, আমার উস্তাদ, আমার মাদ্রাসা মার্কাজুল মদিনা, তো সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। এবং ওনারা আমার জন্য যে কাজ করেছেন বা আমাদের জন্য যে কাজ করতেছেন, এটার প্রতিদান আসলে আমরা দেওয়ার মতো কিছুই নাই। এটার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে দিবেন। মাহমুদুল, আপনাকে একটু থামিয়ে দিলাম, আমার খুব জানতে ইচ্ছা করছে যে সে ইরানে যখন প্রেসিডেন্ট সাহেব আপনাকে জোরে ধরলো, আপনাকে চুমু খেলো, ওই সময়ের মুহূর্তটা একটু যদি বলতেন। যে আমি তো যখন আমার নাম ঘোষণা করলো আম্মাল মারকাজুল সালিস, তখন আমি আমার দেশের পতাকা নিয়ে গেছিলাম। তো উনি আমার বাংলাদেশের পতাকা দেখে অনেক খুশি হয়েছেন এবং মরহুম প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আমার বাংলাদেশের জন্য দোয়া করেছিলেন এবং বলেছিলেন যে তোমরা বাংলাদেশিরা আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কেমন চিন্তা করেন? আমাদের দেশের মানুষও তো বেশ ধর্মপ্রাণ মুসলমান, সবাই আপনার জন্য দোয়া করে, আপনাকে ভালোবাসে। তা আপনি কেমন মনে করেন, আমরা কি সঠিক পথে আছি? জি আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই, কারণ আপনারা যদি সঠিক পথে না থাকতেন তাহলে তো আজকে একজন কোরআনের হাফেজকে, কোরআনের হামেলকে সম্মান জানাতে আসতেন না। কারণ আমাদেরকে ভালোবাসেন বিধে আপনারা আসছেন, ভালো না বাসলে তো আর আসতেন না। আপনার কোনো স্বপ্ন আছে যে বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান, বা আমাদের কোরআনের আলো আপনি কিভাবে ছড়াতে চান, কোনো পরিকল্পনা আছে? জি আলহামদুলিল্লাহ, আমি ছোট মানুষ হিসাবে পরিকল্পনা করতেছি আল্লাহ পাক যেন আমাকে বাংলাদেশের মধ্যে যদি উল্লেখযোগ্য 5 জন বা 3 জন হাফেজ থাকেন, কারি থাকেন, এর মধ্যে যেন আমি গোটা বাংলাদেশে একজন উল্লেখযোগ্য কারি এবং হাফেজ হতে পারি এবং দেশ বিদেশে আমার দেশের সম্মানকে যেন আমি সারা বিশ্বের মাঝে তুলে ধরতে পারি। এটা আমার পরিকল্পনা আছে আর কি। আপনার মাধ্যমে আমরা আরেকটা সুখবর পেয়েছি যে আপনি মালদ্বীপে যাচ্ছেন আসন্ন মাহে রমজানে তারাবি পড়ানোর জন্য। এই বিষয়টা একটু আমাদেরকে খুলে বলুন। আরেক ভাই উনি 2-1 বছর মালদ্বীপে নামাজ পড়াইছিলেন। তাই আমি ওনার সাথে যখন বিষয়টা পরামর্শ করেছি, ভাই যে আমাকে তো মালদ্বীপে নামাজ পড়ানোর জন্য ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে, তো তিনি বললেন হয়তো আপনাকে, ছোট মানুষ, হয়তো কোনো একটা ছোট একটা শহরে আপনাকে পাঠাবে। তো আমি মনে করলাম না, এটা তো তাহলে আমার দেশেই ভালো, দেশে ভালো ভালো মসজিদে নামাজ পড়াই। তো
তখন ভাই বলছে আচ্ছা আপনার মসজিদের এই লিঙ্কটা পাঠান, মানে শেয়ার করেন। তখন আমি ইয়াটা শেয়ার করলাম, পরে বলছে মাশাআল্লাহ আপনার মসজিদ, এটা মালদ্বীপের যে দুইটা শহর, একটা মালাই আর দ্বিতীয় হলিমাল। তো হলিমাল শহরে অবস্থিত, এটা খুব সুন্দর জায়গা এবং মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটাতে আপনি পেয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাকে যারা আমন্ত্রণ জানিয়েছে তারাও আপনাকে খুব মহব্বত করেছে। তো আমি শুনে আর কি আনন্দিত হলাম আর কি। আমরা দেখতে পাচ্ছি যে আপনার পাশে আপনার একজন শিক্ষক আছে, একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, ওরা আমারই ছাত্র। ডেমরা মারকাজুল মদিনা প্রতিষ্ঠান করি, ওইখানে শেখ মাহমুদুল হাসান আশরাফি চলে আসে। ওইখানে এসে আলহামদুলিল্লাহ সে জাতীয়ভাবে আরও অনেকগুলো কৃতিত্ব অর্জন করলো। সর্বপ্রথম ইরানে সারা বিশ্বের ভিতরে 130টি রাষ্ট্রের মাঝে 3য় স্থান অর্জন করেছে। ওর সাথে আমি ছিলাম, ওই ইরানও আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওইখানে তো অন্যরকম একটা রাজকীয় হালত, মানে কোরআনকে তারা এত সম্মান করে, ওইখানে আমরা বুঝলাম। বাংলাদেশে কিন্তু আমরা ওই অবস্থানটা দেখতে পাই না, যেমন যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীরা উপভোগ করেন। যেমন নাকি আমি ওখানে যাওয়ার পরে আমরা আমাদের গাড়ির সামনে পুলিশ, পিছনে পুলিশ, আমাদের যে প্রতিযোগীদের গাড়িদেরকে তারা করে দেয়, সকল গাড়ি বন্ধ করে দিয়ে আমাদেরকে মানে ভিআইপি প্রোটোকল, ভিআইপি প্রোটোকলের মাধ্যমে আমাদেরকে নিয়েছে। কিন্তু ইরানি যারা আছে, যারা অন্যান্য রাষ্ট্রে আছে, তারা দেখে এই বাঙালি, পাকিস্তানি, এই মিশরি এগুলো বলতেছে। কিন্তু আমরা ওই সঙ্গে খুব আনন্দ লাগছে, যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভিআইপি ভাবে চলাচল করেন আর কি। সারা পৃথিবীতে এবং বিশেষ করে ইসলামী অনেক কান্ট্রিতে হাফিজদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। ওনারা বলছিলেন যে একজন হাফেজ যখন যায় তখন একটা দেশের, অর্থাৎ আমাদের মতো দেশের প্রধানমন্ত্রী যেভাবে যায় সেভাবে প্রোটোকল দেওয়া হয়, তাকে সে সম্মান দেওয়া হয়। একটা কথা আছে, গুণের কদর যারা করতে পারে না সে দেশে গুণী জন্মায় না। আমাদের এখন সময় এসেছে এই মাহমুদুল হাসান আশরাফিদের মতো মানুষকে সামনে নিয়ে চলার, এদেরকে সম্মান দেওয়ার। দর্শক মণ্ডলী, আরেকটি কথা, এই মাহমুদুল হাসান আশরাফিকে বলা হয় অন্ধ হাফেজ। তিনি দৃষ্টি প্রতিবন্ধী, তিনি ছোটবেলা থেকেই দেখতে পাননি। অনেকের কাছ থেকে কোরআন শুনে শুনে তারপর তিনি মুখস্থ করেছেন। একবার চিন্তা করুন, যিনি কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছেন, যিনি আমাদের দেশের গর্ব, সে কিনা দৃষ্টি প্রতিবন্ধী। অথচ আমাদের দেশের কোটি কোটি মানুষের চোখ থাকা সত্ত্বেও তারা সত্যটা দেখতে পায় না, তারা মিথ্যাকে মিথ্যা বলে না, সত্যকে সত্য বলে না। আমি সেসব মানুষদের চোখ ফুটুক অন্তত এই হাফেজ সাহেবকে দেখে, সেটাই প্রত্যাশা করছি। আলী আসগর ইমন, এটিএন বাংলা, ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وما أرسلنا من قبلك إلا رجالا يوحى إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا
نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون صدق الله